মানুষের জীবনে বড় অংশই কাটায় অন্যকে খুশি করার চেষ্টায়। পরিবার, সমাজ, বন্ধু, সহকর্মী সবার প্রত্যাশা পূরণের চেষ্টা করতে করতে অনেকেই নিজের আসল পরিচয় এবং জীবনের উদ্দেশ্য খুঁজে বের করতে ভুলে যায়। প্রথমে মনে হয় এগুলোই স্বাভাবিক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ভুলের পথের ক্ষতি স্পষ্ট হয়ে ওঠে। প্রশ্ন জাগে, আমরা কি সত্যি নিজের জন্য বাঁচছি, নাকি শুধু আমাদের প্রত্যাশা পূরণ করছি? যখন মানুষ নিজের আসল পরিচয় না জানে, তখন সে সহজে বিভ্রান্ত হয়। যে সে জীবনের বড় সিদ্ধান্ত অন্যের চোখে ভালো দেখানোর জন্য নেয়, নিজের অন্তরের স্বর শোনে না। সে হয়তো অর্থ, অবস্থান বা বাহ্যিক সাফল্য অর্জন করে, কিন্তু ভিতরে ভিতরে থাকে শূন্যতা। বাস্তব জীবনের উদাহরণ সহজ। অনেক মানুষ জীবনের শেষ দিকে এসে বুঝতে পারে, আমি কি সত্যিই চাইছি? আমি কে? আমি কেন এখানে? জানতে। তখন অনুশোচনা ও হতাশা ঘিরে ধরে, কারণ বছরের পর বছর সে অন্যের চাহিদা ও মান্যতার জন্য জীবন কাটিয়েছে। নিজের স্বপ্ন ও সাধনাকে তুচ্ছ করেছে। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনের আলোকে বলা যায়, আত্মপরিচয় হলো মানুষের জীবনের মূল দিক। এটি না জানা মানে নিজের সত্তাকে অন্ধকারে রাখা। আত্মপরিচয় যখন অজ্ঞাত থাকে, তখন মানুষ সহজে ভুল পথে যায়, মানসিক চাপ, ক্ষোভ ও হতাশার সম্মুখীন হয়। কিন্তু নিজের সত্যিকারের পরিচয় জানলে মানুষ সিদ্ধান্ত নেবে স্বচ্ছন্দে, জীবনের লক্ষ্য স্পষ্ট হবে এবং ভেতরের শান্তি বজায় থাকবে। তাই প্রশ্নটি আমাদের সবার জন্য, আমরা কি সত্যি নিজের জন্য বাঁচছি, নাকি অন্যকে সন্তুষ্ট করার জন্য নিজেকে হারাচ্ছি? আমরা কি নিজের অন্তরের স্বর শুনছি, নাকি বাহ্যিক স্বীকৃতির খোঁজে জীবন কাটাচ্ছি? জীবনের একটি গভীর সত্য হলো, অন্যকে খুশি করতে গিয়ে নিজের আসল পরিচয় হারানো জীবনকে শূন্যতার দিকে ঠেলে দেয়। যে মানুষ নিজের আসল পরিচয় চেনে, সে শূন্যতা নয়, পূর্ণতা অনুভব করে। তো ভেবে দেখবেন বিষয়টি বাস্তব কিনা, জানাবেন এবং সকলকে শেয়ার করে জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।